রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো আমি হচ্ছি একজন সাধারণ গৃহবধূ। তো চলে এসেছি তোমাদের সঙ্গে আমার নিত্যদিনের ডেইলি রুটিন যেগুলো সেগুলো শেয়ার করার জন্য। তো কী করছি না করছি আমার জীবন লাইফস্টাইল আর কি তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে নিয়ে কিন্তু আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। প্রতিদিনকার মতো আজকেও আমি স্নান সেরে চলে এসেছি ওপরে। আর বাবু কিন্তু খুব সকালেই স্কুল বেরিয়েছে, তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে আসার পরই আমি আগে স্নানটা সারি। স্নান সেরে আগে পুজো করি। তার কারণ কী বলতো, আমি প্রত্যেকদিন স্নান সেরে সকালেই আগে পুজোটা করি। তো যার জন্য পুজোটা না করলে না একদমই ভালো লাগে না। তো তার জন্য আগে পুজোটা করে নিয়েছি। তো নিয়ে এখন ওপরে এসেছি। তো গাছগুলোতে একটু জল দেওয়ার ছিল, গাছগুলোতে একটু জল দেবো। আর হচ্ছে তোমার জামা কাপড়গুলো আর কি মেশিনে কাচতে দেবো। তো ওগুলো আর কি দিয়ে চলে এসছি আমি এখন নিচে। আর নিচে এসে যে দেখো আর কি, তো এখন চলে এসেছি নিচে এসে এই যে মানে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর অনেক দিন হয়ে গেল না, ডাস্টিংয়ের কাজ কিন্তু করাই হয়নি। তো যার জন্য অনেকটাই নোংরা হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটু করিয়ে নিই। তো তার জন্য দেখো একটু ক্লিন করে নিচ্ছি আর কি। তো চলো, ওদিকে কিন্তু আমার মোটামুটি টুকটাক কাজকর্মগুলো হয়ে গেছে। আর ঝাঁট দেওয়া, ঘর মোছা এগুলো একটু বাকি আছে আর কি। তো ওগুলো আমি ধীরে ধীরে করব। তো এদিকে একটু রান্নাটা বসিয়ে দিচ্ছি, তার কারণ একটু রান্নাবান্নার আজকে অনেকটাই চাপ আছে। তো যার জন্য এদিকে রান্নাটা আমি আগে বসিয়ে দিচ্ছি। তো এদিকেও হতে থাকবে আর ওদিকেও আর কি চলবে। আর আজ না মানে আমার ননদের মেয়েকে মা ভাত খাওয়ানোর কথা আছে। তো ওরা আর কি মুখে ভাত হয়েছে। তো ওরা আজকে আমাদের বাড়িতে আর কি আসবে মুখে ভাত খাওয়ার জন্য আর কি। তো তার জন্য একটু রান্নাবান্না আর কি বেশি হচ্ছে। তো ওদের বাড়ির সবাই, আমাদের বাড়ির তো কয়েকজন বেশি লোকজন আর কি। তো ওদিকে কিন্তু আমি প্রথমে রান্নাটা বসিয়ে দিয়ে আবারও আমি চলে এসেছি ছাদে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আর কি। তো তার জন্য জামা কাপড়গুলো তুলে আর কি রেখে আসছি। আর যেগুলো ডেলি ইউজের মানে পরি আর কি, সেগুলো আর কি ওপরেই রেখে আসি। আর যেগুলো আর কি বাবুর জামা কাপড়, সেগুলো হচ্ছে নিচে নিয়ে চলে আসি। তো এদিকে দেখো কাঁচা আম দিয়ে টক বানাচ্ছি। এদিকে হচ্ছে বাটা মাছের ভাজা রাখবো আর কি। এদিকে হচ্ছে পায়েস। আর তোমার এদিকে ছিল মাংসের জন্য আলু ভাজছিল। তো আমার দিদিভাই এসেছিলো আর কি, ননদ। তো ও হচ্ছে এদিকে মাংসের আলুটা নিচে ভাজছিল। আর ওদিকে কিন্তু আমি ওপরেও কিছু রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে। আর এদিকে কিন্তু আলু ভাজার জন্য আর কি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে তোমার চচ্চড়ি যে সমস্ত হবে আরও রান্নাবান্না, সেগুলো আর কি কাটা ছিল। আর এদিকে পটল ভাজাটা দেখো হয়ে গেছে, পটল ভাজা। তো এরকম আর কি টুকটাক রান্নাগুলো আর কি চলছিল। আবার তুলবো বেশি দিস নি ভাই। জল দে, ওই ও জল নিয়ে আয়, ওটা তো এমনি জল। ওদিকে তো দেখলেই যে মুখে ভাত দিল মামা আর কি, মামা ভাত খাইয়ে দিল। আর এদিকে দেখো ননদের আর কি ছেলেটাকে আর কি, ও বড় হয়ে গেছে তো ওকেও আর একবার খাইয়ে দিল ওর মামা। তো তারপর হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছিলো আর আমি যখন চলে এসেছি ছাদে। তো কিছু জামা কাপড় ছিল আবারও, তো সেগুলো হচ্ছে নিতে এসেছিলাম। আর এগুলো নিয়ে আর কি একটু গাছে জল টল দিয়ে তারপর হচ্ছে আমি যাবো নিচে। কারণ আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করব। তো এখন হচ্ছে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো, কারণ এখন প্রচণ্ড গরম আর রোদ্দুর, যার জন্য কিন্তু গাছগুলো একদমই শুকিয়ে যাবে। তো এই যে দেখো এখন একটু গাছে জল দেবো। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। তো সবাই খুব ভালো থাকবেন, টাটা।